জানোস দোস্ত, কালকে এক বন্ধুর সাথে ঘুরতে গিয়ে বাসায় আসতে অনেক লেট হয়ে গেছিল। তারপর আম্মু আমাকে খেতে দিয়ে এক এক করে আমার 12টা ফ্রেন্ডকে কল দিল। তার মধ্যে 5 জনই বলল হ্যাঁ আন্টি ও তো এখানেই ছিল। 2 জন বলল হ্যাঁ আন্টি ও তো একটু আগেই বের হয়ে গেল। 3 জন বলল আন্টি ও তো এখানেই আছে, পড়তাছে, ফোনটা ওরে দিব। একজন বলল টয়লেটে গেছে। আর আরেকজন তো বেশি পাকনামি করে আমার কণ্ঠ নকল করে বলল হ্যাঁ আম্মু কিছু বলবা? এখন আমি বাম কানে কম শুনি। দোস্ত, আমার মাথার চুলগুলো তো সব পড়ে যাচ্ছে। তুই কি শ্যাম্পু ইউজ করস? অল ক্লিয়ার। মাথায় চুল থাকবো কেমনে যদি শ্যাম্পুর নামই হয় অল ক্লিয়ার? আজ আমি সমাজে যে অবস্থান অর্জন করেছি তার পিছনে সবথেকে বড় অবদান আমার স্ত্রীর। কিন্তু তুই তো প্রায় ফকির হয়ে গেছস। আমি সেটার কথাই বলছি। জানোস বল্টু, আমি সূর্য দেখেই সময় বলে দিতে পারি। স্যার, আমি তো সূর্য না দেখেই সময় বলে দিতে পারি। কিভাবে? আমার কাছে ঘড়ি আছে। এই বল্টু বলতো, 1990 সালে জন্মগ্রহণ করা একজন মানুষের বয়স এখন কত হবে? পুরুষ না মহিলা? এর সাথে পুরুষ মহিলার সম্পর্ক কি? মহিলা হলে 10 বছর বিয়োগ করতে হবে। জানোস দোস্ত, 10 টাকা দিয়ে একটা ক্যালেন্ডার কিনলাম। ভালো তো। ভালো মানে সাথে 1 বছরের গ্যারান্টিও দিছে। আচ্ছা বল্টু বলতো, অফিসের বস আর গাড়ির মধ্যে মিল কোথায়? 2টাকেই তেল দিতে হয়। বল্টু বলতো, 8টা পা আছে এবং দুধ দেয়, এটা কিভাবে সম্ভব? 4টা বিয়ে করেন তাহলেই সম্ভব। বল্টু বলতো, কোন 2টা জিনিস মানুষ কখনো ব্রেকফাস্টের সময় করতে পারে না? লাঞ্চ আর ডিনার। বল্টু, মনে কর আমি মাস্ক পরছি, আবার সেই মাস্কের উপর দিয়ে নাকটা বের করে রাখছি। স্যার, তাহলে জিনিসটা এমন হয়ে গেল না যে আপনি জাইঙ্গা পড়ছেন আবার সেই জাইঙ্গার উপর দিয়ে আপনার প্রাইভেট পার্টটা বের করে রাখছেন। আমি এমন একটা কাজ চোখ বন্ধ করে করতে পারবো যেটা তুই চোখ খুলেও করতে পারবি না। 100% করতে পারবো। আরে পারবি না? আমি যদি করতে পারি তাহলে তুই আমাকে 500 টাকা দিবি, আর যদি করতে না পারি তাহলে আমি তোকে 500 টাকা দিব। আচ্ছা ঠিক আছে। এখন বল, তুই কোন কাজ চোখ বন্ধ করে করবি? আমি চোখ বন্ধ করে আমার চোখের উপর মরিচের গুঁড়া দিব। তুমি কি জানো সব সুন্দরী মেয়েরা আমার জন্য পাগল? কিন্তু আমি তো তোমার জন্য পাগল না। আমি সুন্দরী মেয়েদের কথা বলছি। বল্টু, তুই সবসময় বেশি বুঝস। তুই কি আমার থেকে বেশি জানস? মনে রাখিস, আমি কিন্তু তোর বাবা। বাবারা সবসময় ছেলেদের থেকে বেশি জানে। আচ্ছা বাবা, রেডিও জানি কে আবিষ্কার করছিল? বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। কেন? তো তার বাবা কেন পারে নাই রেডিও আবিষ্কার করতে? একটা কথা জানো? কি কথা? কিডনি যেমন রক্তকে বিশুদ্ধ রাখে, তেমন তুমিও আমার মনকে বিশুদ্ধ রাখো। ও তাই নাকি? তাহলে তুমি সাদিয়ার সাথে কেন কথা বলো না? মানে আমাদের শরীরে তো কিডনি 2টা, তাই আর কি। বাবা, আমি কখনো বিয়ে করব না। কেন? আমার কাছে সব মেয়েদের ভয় লাগে। ও এই কথা। একবার বিয়ে করে ফেল, এরপরে দেখবি শুধু একজনকে ভয় লাগে আর বাকি সব মেয়েকে ভালো লাগে। মাত্র 149 টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিংক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। কিরে, মোবাইলে কি দেখোস? আরে কইস না, ইউটিউবে ভিডিও দেখতেছিলাম। আজকালকার ইউটিউবার গুলা যা ফাজিল হইছে। কেন, কি করছে? আর কইস না, একটা ইউটিউবের ভিডিওর টাইটেলে লেখা, দেখুন শাকিব খান কাজের মেয়ের সাথে কি করলো। পরে ভিডিওতে ঢুকে দেখি শাকিব খান কাজের মেয়ের সাথে জন্মদিনের কেক কাটলো। এরপর আরেকটা ভিডিওতে দেখলাম শাকিব খানের পেটে অপুর বাচ্চা। কি কস? এটা কেমনে সম্ভব?
আরে আগে শোন। পরে ভিডিওতে ঢুকে দেখি সাকিব খান বিছানায় শুয়ে আছিল আর অপুর বাচ্চা সাকিব খানের পেটের উপর বসে আছিল। বল্টু বলতো পাখি কাকে বলে? যার পাখা আছে, যে উঠতে পারে তাকেই পাখি বলে। সাবাস বাঘের বাচ্চা। স্যার আমি বাঘের বাচ্চা না, মানুষের বাচ্চা। ঠিক আছে, এবার একটা পাখির উদাহরণ দে তো। এই ধরেন মশা। কি? আচ্ছা বলতো বালিকা কাকে বলে? যে জাতি ভালোবাসার মর্ম বুঝে না তাকে বালিকা বলে। ভেরি গুড, এখন একটা উদাহরণ দে। যেমন আপনার মেয়ে। বল্টু একটা কষ্টের কথা বল। আমি এমন একটা গ্রামে বিয়ে করেছি, ওই গ্রামে একটাই ফার্মেসি, আর তাও আবার সেটা আমার শ্বশুরের। স্যার আপনি কালকে বললেন সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, কিন্তু বাবা বলল সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, কোনটা ঠিক? যেটা যেই দিকেই ঘুরুক, খালি তোর বাপের বইলা দিস যে মাস শেষে টাকার জন্য যেন উনার পিছনে না ঘোরা লাগে। ভাই 1 লিটার দুধ দেন তো। এই নেন ভাই। কত টাকা হইছে? 90 টাকা। কি বলেন ভাই, কালকে না 80 টাকা দিয়ে নিয়ে গেলাম। ভাই দুধের দাম বাড়ছে। যেভাবে দুধের দাম বাড়তাছে, এখন মনে হয় একটা বিয়ে করতেই হবে। কি? আরে আমি বুঝাইছি বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে একটা গরু যৌতুক নিব, তারপর সে গরু থেকে দুধ পাবো। আপনি কি মনে করছিলেন? দোস্ত তোরে একটা 18+ কথা বলি। সবাই আমাদের ভিডিও দেখতাছে, সবার সামনে বলবি? সবাই থাকলে কি হইছে? আচ্ছা বল। 19। বল্টু আত্মহত্যা খারাপ জিনিস, এটা নিয়ে কিছু কথা বল। আত্মহত্যা করা মহাপাপ। যারা আত্মহত্যা করে তারা অনেক বোকা। এক কথায় আত্মহত্যা করার থেকে নিজের মাথায় গুলি করে মরে যাওয়া ভালো। স্যার আপনাকে একটা ধাঁধা ধরি। আচ্ছা ধর। বলেন তো কোন জিনিস আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না? এটার উত্তর হবে মূলা। কি? আপনারে তো এতদিন আমি হাফ পাগল ভাবতাম, এখন দেখি আপনি পুরাই পাগল। না মানে আমার মূলা খাইতে ভালো লাগে না, তাই মূলা কিনি ঠিকই কিন্তু খাই না। দূর মিয়া, এটার উত্তর হবে প্লেট। দোস্ত একটা জিনিস খেয়াল করে দেখছস? কি জিনিস? গ্যারেজের আশেপাশে তেল পরে থাকে, সেলুনের আশেপাশে চুল পরে থাকে, টেলার্সের আশেপাশে কাপড় পরে থাকে, কিন্তু আমি বুঝলাম না ব্যাংকের সমস্যা কি? আচ্ছা বাবা, ভূত বলতে কিছু আছে নাকি? আরে এসব ফাউল কথা, ভূত টুত বলতে কিছুই হয় না। তাইলে আমাদের বাসার কাজের বুয়া যে বলল ভূত হয়। কি কস? তাড়াতাড়ি পালা রে, আমাদের বাসায় তো কোনো কাজের বুয়াই নাই। বল্টু চল তাড়াতাড়ি বাড়িতে যাই। কেন? আজকে টিভিতে 40 ইঞ্চির একটা লম্বা সাপ দেখাইবো। তাইলে তুই যা রে, আমি বাড়িতে যাব না। কেন রে? আমার বাড়িতে 21 ইঞ্চির টিভি। মাত্র 149 টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিংক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। বল্টু বলতো যেসব মেয়েরা তাদের মাকে মাম বলে ডাকে, তারা তাদের খালাকে কি বলে ডাকে? ছোট খালাকে মিনিমাম আর বড় খালাকে ম্যাক্সিমাম বলে ডাকে হয়তো। দোস্ত একটা জিনিস আমার মাথায় ঢুকে না। কি জিনিস? সিনেমাতে নায়ক বাসে উঠলে নায়িকা আসে, আর আমি বাসে উঠলে হিজড়া আসে। স্যার আপনাকে আরেকটা ধাঁধা ধরি। আচ্ছা ধর। একটা লোক 10 টাকা করে অনেকগুলো আপেল কিনে সেগুলো কয়েকদিন পর 3 টাকা করে বিক্রি করলো, এরপর সে লাখপতি হয়ে গেল। বলেন তো এটা কিভাবে সম্ভব? আই হাই রে, তুই কি জিজ্ঞাসা করলি? এটা তো আমি সারা জীবনেও পারবো না। আপনার মতো গোবর মার্কা মাথাওয়ালা লোক কখনো পারবে না। যাদের মাথায় জ্ঞান আছে শুধু তারাই পারবে। তো গাইস, তোমাদের যাদের মাথায় জ্ঞান আছে তারা এই ভিডিওর কমেন্টে লিখে জানাও যে এটার উত্তর কি হবে, দেখি কে কে পারে। দোস্ত তোর একটা ধাঁধা জিজ্ঞাসা করি। আচ্ছা কর। বলতো এমন কোন জিনিস যেটা তোর কিন্তু তুই কখনো ব্যবহার করস না, অন্য মানুষ সবসময় ব্যবহার করে? এটা বলতে পারলাম না। আমার বন্ধু তো পারলো না। এখন দেখি আপনারা কারা কারা এটার উত্তর পারেন। যারা পারেন তারা কমেন্ট করেন।
আচ্ছা আমি যে তোর কাছে 350 টাকা পাইতাম সেগুলো দে তো। 350 না 315 টাকা, সেদিন আমি 35 টাকা রিচার্জ করে দিছিলাম তোর মোবাইলে। এখন এইগুলাও যদি তুই হিসাব করস তাহলে তো আমি তোর থেকে 427 টাকা পাই। সরি 350, 315 না 350। আচ্ছা টাকাটা দে। ওই আমি যে তোর কাছে 280 টাকা পাইতাম ওইগুলা দে। কালকে যে আমরা খাইতে গেলাম বিল আমি দিছিলাম, 280 টাকা কাটাকাটি। 280 টাকা কেমনে কাটে? আমি বার্গার খাইছি একটা আর তোরা খাইছস 2টা করে। বার্গার একটা খাইলে কি হয়েছে? কোক তো তুই 2টা খাইছস। তো একটা বার্গারের থেকে 2 বোতল কোকের ক্যালোরি বেশি থাকে। এখানে ক্যালোরির হিসাব কই থেকে আসলো? আচ্ছা হিসাব যখন চলতেছে সবকিছুর হিসাব হোক। আমি তোদের কাছ থেকে 20 টাকা করে পাই। কিসের 20 টাকা? ওই দিন রিক্সা ভাড়া 60 টাকা আমি দিছি, 20 টাকা করে পার হেড। 50 টাকা ফাইনাল করলাম কথা বইলা, তুই 60 টাকা দিতে গেলি কেন? 3টা বড় বড় মানুষ নিয়ে রিক্সা টানছে, 10 টাকা বেশি দিলে কি সমস্যা? আরে ভাই এটা তো ব্যাটারির রিক্সা ছিল। এই ব্যাটারি থেকে মনে পড়ছে, তুই যে ওই দিন গার্লফ্রেন্ড নিয়ে মুভি দেখার জন্য 1200 টাকা নিছস, ওটা কে দিবে? ব্যাটারি থেকে এটা আবার মনে পড়ে কেমনে? এখানে ব্যাটারির কথা হইতাছে না, টাকার কথা হইতাছে। আচ্ছা তুই কত পাবি? 350। আর তুই কত দিবি? 280। তুই তাহলে 280 টাকা ওরে দে, আমি আরো 70 টাকা দিতাছি। কিন্তু আমি তো ওর কাছ থেকে 1200 টাকা পাই। তাইলে তুই ওরে 920 টাকা দে। আমি তো তোর কাছে 350 টাকা পাই, আগে ওটা দে। তাইলে আমি যে 280 টাকা পাই ওটা আমাকে আগে দে। আমি ওর কাছ থেকে 1200 টাকা না নিলে তোরে 280 টাকা কেমনে দিব? এইগুলো আমি জানি না, আমার টাকা আমার এখন লাগবে। এই তুই টাকা দে তো, তোর টাকার জন্য সব সমস্যা হইছে। আজব কথা, আমি তো আসলাম টাকা নিতে। তুই তাড়াতাড়ি টাকা দে, মানুষের টাকা নিয়ে বসে আসোস। কি রে ভাই, টাকা নিতে আসলাম, এখন নাকি উল্টা টাকা দিতে হবে? কথা না বাড়ায় টাকা দে।